আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি সমস্যা নিয়ে। তো আজকের যে সমস্যাটি সেটা হচ্ছে একটি বীজগাণিতিক মান নির্ণয়ের সমাধান, যেটা হচ্ছে যদি x plus y equals to 5 এবং xy equals to 2 হয় তবে x square plus y square plus 5xy এর মান কত। আসলে আমরা অনেকেই এইরকম ম্যাথগুলো দেখলে একটু কনফিউজ হয়ে যাই, একটু আউলে যাই যে কিভাবে এটা সমাধান করতে হবে বা কি করতে হবে এটা নিয়ে। তো আশা করি আজকের পর এরকম বা এইরকম যদি কোনো ম্যাথ থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আমরা জিনিসটা মনোযোগ দিয়ে দেখি। তো এখানে আমাদের মান কি দেওয়া আছে এটা আমরা ফার্স্ট আগে দেখবো। দেওয়া আছে x plus y equals to 5 এবং xy equals to 2, আর এখানে বলা আছে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে, মানে এটার একটা মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে কি এটা আগে লিখে নেব, যে যেটা যেটা আমাদের দিয়ে দিছে। তো ফার্স্ট আমাদের দেওয়া আছে x plus y equals to 5, এই যে এটা দেওয়া আছে, এবং আরেকটা জিনিস দেওয়া আছে xy equals to 2, xy equals to কত 2। আচ্ছা, এখন আমাদের নির্ণয় করতে বলছে এই মানটা। তো আমরা লিখে নেব যে প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy। আচ্ছা, তো এখন এটা দেখলে অনেকেই আমরা মানে আউলে যাই, যাচ্ছে এটা কোন সূত্রে যাবে বা কোনটায় নেব, কি করব। আচ্ছা, তো এরকম যদি থাকে তাহলে আমরা মনে মনে আমরা এই অংশটার কাজ করব, মানে প্রথম অংশটার কাজ করব। দ্বিতীয় অংশটা নিয়ে আমরা পরে কথা বলবো, মানে দ্বিতীয় অংশটা আমাদের দরকার নেই। আমরা যদি এটাকে ধরবো, এটাকে যদি বাদ দিয়ে দিই, মানে এই 5xy টাকে আমি বাদ দিয়ে দিলাম, তখন মনে মনে আমি x টাকে a ধরলে আর y টাকে b ধরলে তখন কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। মনে মনে x টাকে আমি a ধরলাম, মনে মনে x টাকে আমি a ধরছি আর y টাকে আমি কি ধরছি, b ধরছি। এটা কিন্তু অঙ্কের ভিতরে লেখা লাগবে না, আমি এটা বোঝার জন্য লিখছি। মনে মনে আমি এই 5xy টাকে বাদ দিয়ে আমি যদি এটাকে লিখি a, এটাকে লিখি b, তাহলে আমার কি হয়ে যায় a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা আবার দুইটা সূত্র জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার, এগুলো অনুসিদ্ধান্ত। তো a স্কয়ার প্লাস b স্কয়ার আমি যেই দুইটা অনুসিদ্ধান্ত জানি, সেই দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে একটা হইছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হইছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, এখন এখানে আমরা কোনটা ব্যবহার করব বা কোনটা কি করব এটা নিয়ে একটু এলোমেলো বা আউলে যে আমরা এখানে আউলানোর কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা দেখব মান কোনটা দেওয়া আছে। আমরা এই অংশটার কাজ করব যেহেতু, তার মানে আমরা খেয়াল করব মান দেওয়া আছে কোনটা। মান দেওয়া আছে আমাদের x প্লাস y। আমরা যেহেতু x কে a ধরে নিছি, মানে এখানে x কে আমরা a ধরে নিছি মনে মনে, ঠিক আছে? তো আমাদের এই x টা a হয়ে যাবে, ঠিক আছে? আবার y টা কি হয়ে যাবে, b হয়ে যাবে। তো আমরা এখানে দেখব যে কোনটার মান a প্লাস b, মানে x প্লাস y দেওয়া আছে। তো প্রথম সূত্রে আমি দেখতেছি x a প্লাস b দেওয়া আছে, আমাদের এখানেও বলা আছে কি x প্লাস y, এটাও a প্লাস b, এটাও x প্লাস y, এখানেও a b, এখানেও x y। মানে আমি a মানে যেহেতু কি ধরে নিছি, a মানে আমাদের x, মানে x মানে a ধরে নিছি, সরি x মানে a এবং y মানে কি আমরা b ধরে নিছি। তো যেখানে আমাদের x আর y আছে আমরা ওইটাকে a b কল্পনা করে এই সূত্রের সাথে মিলাবো, ঠিক আছে? তো আমাদের এখানে x প্লাস y মানে a প্লাস b, এই যে এটা, আবার x y মানে এইটা, এই মানটা দেওয়া আছে। তো এখন যেহেতু আমাদের x প্লাস y এর মানটা দেওয়া আছে, তার মানে এক নম্বর সূত্রেই আমাদের x প্লাস y এর মানটা দেওয়া আছে, মানে a প্লাস b এর মানটা দেওয়া আছে। কিন্তু আমরা দুই নম্বর সূত্রে দেখতেছি a মাইনাস b, যদি এই মাঝখানে একটা মাইনাস চিহ্ন থাকতো বা বিয়োগ চিহ্ন থাকতো, তখন আমরা এই দুই নম্বর সূত্রটা এইটা ব্যবহার করতাম। যেহেতু আমাদের মানটা দেওয়া আছে প্লাসের, তাই আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। এই সমস্ত মান নির্ণয়ের অঙ্কে সর্বপ্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন মানটা দেওয়া আছে। যেই মানটা দেওয়া আছে ওইটার উপর নির্ভর করে আমাদের কি হবে, যে পরবর্তী প্রসেসগুলো হবে। তো আমি যেহেতু এই যে 5xyটাকে মানে আলাদা রাখবো বা আলাদা করবো, এই জন্য আমরা এখানে এটাকে সূত্র নেব। যেহেতু আমরা সূত্র কোনটা নেব, প্রথমটাই নেব। তো আমরা এইটার সাথে সমন্বয় করে এখানে লিখবো, যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা লিখবো x প্লাস y হোল স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন তো আমরা 2ab লিখতে পারবো না, আমরা লিখবো কি 2xy, আর এখানে আছে কি প্লাস 5xy। এটা এই যে যেটা যেরকম ছিল ওরকম লিখে দিয়েছি, একটু আমাদের সূত্র হয়েছে একটু। আচ্ছা, এখন এখানে একটা কাজ করব, আমরা x প্লাস y এর মানটা আমরা পরে বসাবো। এখন এখানে দেখতেছি 5টা xy আছে প্লাসে আর 2টা xy আছে কিসে, মাইনাসে, মানে 5টা xy থেকে 2টা xy বাদ। ক্লিয়ার? মানে xy আমাদের এখানে চলক আর এই xy এর চলক, ঠিক আছে? তো এই দুইটা xy এর চলকের সামনে সহগ আছে, এটার সামনে আছে 5, এটার সামনে আছে কত 2। তার মানে আমরা বলতে পারি 5টা xy আছে প্লাসে আর 2টা xy আছে কিসে, মাইনাসে। তো আমরা কি করব, 5টা থেকে 2টা বাদ দিলে আমাদের কয়টা থাকে, 3টা xy থাকে। যেহেতু 5 আর 2 এর মধ্যে বড় সংখ্যা 5, তো বড় সংখ্যার সামনে যে চিহ্নটা আসে এই 30 সামনে ওই চিহ্নটাই হবে। তো বড় সংখ্যা যেহেতু 5, 5 এর সামনে প্লাস চিহ্ন, তাহলে এখানেও কি চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে। তো এখন আমি মান বসাবো, x প্লাস y মানে কত, আমরা লিখলাম 5 স্কয়ার প্লাস 3 ইনটু xy মানে কত 2। ওকে, আচ্ছা, তো এখানে আমি সাইডে একটা ব্র্যাকেটে লিখে দেব যে মান বসিয়ে কি করে, মান বসিয়ে পাই। আচ্ছা,
এরপরের অংশটা 5 স্কয়ার, 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কি 5 দুইবার গুণ, 5 কয়বার গুণ, দুইবার গুণ, 5 5 কত 25। তো এখানে হবে আমাদের 25 যোগ 3 ইনটু 2, এটা হচ্ছে গুণ, 3 গুণ 2, 3 গুণ কত 6, 25 আর 6 কত 31। তো আশা করি এরকম ম্যাথ যেভাবে ঘুরে দেখ আমরা সবাই পারবো। তো এই সমস্ত ম্যাথ গুলা আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি এরপরও কারো কোনো সমস্যা হয় তো সবাই কমেন্টে এবং কমেন্টে জানাও। আর একটা কথাই বলবো, আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।